আমার উম্মত যেন শাবান মাসে পরিপাটি হয়ে যায়, শাবান মাসে যেন সে রমজান মাসের প্রস্তুতি নিয়ে নেয়, শাবান মাস থেকে যেন আল্লাহর প্রিয় হয়ে যায়, শাবান মাস থেকে যেন গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে দেয়, শাবান মাস থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে লুটে পড়ে যায়। মুসলমানেরা রে, ও নূর নবীজির উম্মতের দলেরা রে, এই শাবান মাসে 15 তারিখে একটা গুরুত্বপূর্ণ দিন আছে। আপনারা আশিকে রাসূল জবানটা খুলে দিয়ে বলেন ওই দিনটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতময় রজনী, ওই রহমতময় বরকতময় রজনী, এই শবে বারাত লাইলাতুল বারাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন গুরুত্ব দিয়েছেন, এমন নিয়ামত দান করেছেন। আমার নবী বলেন ওই রহমতের রজনীতে, ওই বরকতের রজনীতে ক্ষমা চেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, ওই রহমতের রজনী লাইলাতুল বারাতের রজনী, কোন riwayat এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বত্রই সব সময় থাকে, সবখানে থাকে, কিন্তু ওই রহমতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব নিকটে চলে আসে, এসে ডাকতে থাকে, ও বান্দারে, বান্দা কেউ কি অভাবিয়া চলে আমি আল্লাহর কাছে চাও, কেউ কি ঋণগ্রস্ত রয়েছে রে আমি আল্লাহর কাছে চাও, কেউ কি অসুস্থ রয়েছে রে আমি আল্লাহর কাছে চাও, কেউ কি অভাব অনটনে রয়েছে রে আমি আল্লাহর কাছে চাও। এই রজনীতে তোমরা বান্দারা আমি আল্লাহর কাছে যা যা চাইবে আল্লাহ নিজে থেকে ডাকতে থাকে, ও বান্দা কি লাগবে, কি লাগবে, কি লাগবে, আজকে চাইতে দেরি হবে রে আমি আল্লাহ তোমাদেরকে রহমতের ভান্ডার খুলে দিতে দেরি হবে না। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। কে ডাকে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে বান্দাকে, বান্দা কি লাগবে চা, চাইতে দেরি হবে আমি আল্লাহর তোর দিকে রহমতের দরওয়াজা খুলতে দেরি হবে না। হে মুসলমানেরা রে, ও আমার নূর নবীজির উম্মতের দলেরা রে, আমার নবী শুধু উম্মতকে বোঝানোর জন্য, উম্মতকে চিনানোর জন্য, উম্মতকে খেয়াল করার জন্য, উম্মতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূল বলেন এই শাবান মাসে মানুষ অলস হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? আমার নবী আপনার নবী বলেন শাবান মাসে মানুষ অলস হয়ে যায়। এজন্য এই অলসতা দূর করে দিয়ে, অলসতা দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে লুটে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশা রাখো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশা রাখো, আল্লাহর খাস আউলিয়াদের কেরামের দিদারের আশা রাখো, তিনাদের নেক নজরের আশা রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের যেন তোমার দিকে নেক নজর, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার দিকে রহমতের ছামিয়ানা বিছাই, ওই দিকে খেয়াল করো। এই উম্মত, এই শাবান মাস আসলে অলসতা করিও না, অলসতা করিও না, অলসতা করিও না রে ও আমার রমজান বেগের মা বোনেরা রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবান মাস আগমন করবে, রমজান মাস আগমনের স্বাগতমে, রমজান মাস আগমনের শুভেচ্ছান্তে তোমরা শাবান মাস থেকেই ঘর দুয়ার এবং যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে পবিত্র করে নাও, রমজান মাসের বরকতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। এ মুসলমান জানতে চাই আপনি রমজান মাস পর্যন্ত পৌঁছাতে পারবেন, তার গ্যারান্টি আছেনি? আরো জোরে বলেন আছেনি? আপনি আমার কাছে লিখে দিন, হুজুর আমি রমজান মাস আসলে আমি ভালো হয়ে যাবে তাওবা করব। আপনি আমার কাছে লিখে দিন, হুজুর আমি রমজান মাসে তাওবা করব, ক্ষমা চাইব, রমজান মাস থেকে আমি নামাজ পড়ব। ও যুবক ভাইয়েরা রে,
একটা কাগজ লিখে দাও যে আমি রমজান মাসে তাওবা করব, রমজান মাস পর্যন্ত আমি বেঁচে থাকব। আপনি পারবেননি? জোরে বলেন না পারবেননি? এ মুসলমান, গতকাল একটা জানাজার নামাজ আদায় করলাম কিছুদিন আগে। গত এক মাসের ভেতরে একটু খেয়াল করে দেখেন কত মানুষ শাবান মাস আসার আগে চলে গেছে, কত মানুষ রজব মাসে চলে গেছে। এর মধ্য থেকে রমজান মাসের আর মাত্র অল্প কিছুদিন রয়েছে। ওই অল্প কিছুদিনের মধ্যে আপনি আর আমি যে চলে যেতে পারবো না, এর কোনো গ্যারান্টি আছে নি? জোরে বলেন আছে নি? কোনো গ্যারান্টি নাই। আমি যুবক, ও যুবক ভাইয়েরা, তুমি যুবক, ও আমার মা বোনেরা গো, গ্যারান্টি দিয়ে বলতে পারবো না রমজান মাস পর্যন্ত আমি বেঁচে থাকবো, রমজান মাসে আমি তাওবা করব, রমজান মাসে আমি ভালো হয়ে যাব, রমজান মাস থেকে নামাজ শুরু করে দেব, রমজান মাস থেকে কোরআন তিলাওয়াত করা শুরু করে দেব। মুসলমান রে, পায়ে দুইটা হাত দিয়ে বলে রে বাবা, এই রমজান মাসের অপেক্ষা করলে হবে না। রমজান মাসের অপেক্ষা করতে আমার নবী বলে নাই। রমজান মাসের জন্য তাওবা করব, ওই কথা বলার জন্য আমার নবী বলে নাই। রমজান মাস তোমার ভাগ্যে নাও জুটতে পারে, রমজান মাস আমার ভাগ্যেও না জুটতে পারে রে। এই জন্যে রমজান মাসের 30টা রোজা, 30 দিন তারাবি পড়ার নিয়ত করব এবং এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করব। এই শাবান মাস থেকেই আল্লাহর দিদারের আশা রাখব, এই শাবান মাস থেকেই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। যদি আল্লাহর বান্দারা শাবান মাস থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে করে, যুবক ভাইয়ারা যদি শাবান মাস থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে করে, মা বোনেরা, মুরব্বী বাবাজিরা যদি এই শাবান মাস থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে 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 যদি শাবান মাস পার করে রে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাবান মাসে মুমিন বানিয়ে দিবেন। আর মুমিন বান্দা বান্দিনীরা রমজান মাসে মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের আমল করবে। সাধারণত মানুষের জন্য যদি 70% বরকত থাকে, মুমিনের জন্য আরো কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এজন্য এই শাবান মাস থেকে নিজেকে পরিপাটি করে তুলুন। শাবান মাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যান। হায়রে মানুষ!